খারাপ লাগতেছে। সবাই মিলে মার্কেটে যাচ্ছে, আমি যাচ্ছে পারছি না, আমাদের থেকে টাকা নেই দেখে। এখানে বিক্রি হয় 100 টাকা 200 টাকা। আমার থেকে খারাপ লাগতেছে কেন ভাই, আমার কিছু টাকা দেনা আছে, ঠিক আছে। এখন ওই দেনাগুলো আমি কি লাভ দিব না আসল দিব? আমি যে দোকানটা খুলছি আমি একজনের থেকে লাভের রূপে টাকা নিয়ে খুলছি 7,000 টাকা। এখন কি ওরা লাভ দিব না আসল দিব? তাইলে আমি লাভ দিতে গেলে আসল দিতে পারবো না, আসল দিতে গেলে লাভ দিতে পারবো না। এখন কি ওরা কি আমি মার্কেট করে দেবো না নিজে খামু না ঘর ভাড়া দেবো? মার সাথে দোকান করি, ফল মা কিনে দিলে খুব ঈদ করবো, নাতে দোকান করব আমরা সবাই মা ছেলে। ভাই এখন মনে করেন আপাতত এরকমভাবে ভাড়া চলতেছে না, এখন একটু সমস্যা হইতেছে, ভাড়া পরিস্থিতি খারাপ, গাড়ি বেশি তো এখানে। এখন ঈদ করবো মানে যদি ফ্যামিলিকে নিয়ে দিতে পারি, এফোজন নিজে নিতে পারি তাহলে করবো, আর যদি না নিতে নিজে করতে আশা নাই করবো যে, মানে আশা করি ফ্যামিলিকে করাবো আগে, আজ ফ্যামিলিকে করাইতে পারি নাই, সব আল্লাহর উপর ভরসারি করাবো ইনশাল্লাহ। কাপড় চোপড় এখনও কিনি নাই, তবে আমার কেনার আগে আমার বউ পোলাপান মা বাবা যেগুলো আছে তাদেরকে আগে দিব, তারপরে আল্লাহ বাঁচাইলে আমি কিনবো। যারা টাকা আছে তারা কিনে, আমার টাকা নেই আমি কিনি না, আমাকে তো অবশ্যই খারাপ লাগে। আমি ওই জন্য পরিশ্রম করে আমার যেটুকু স্বার্থ শতটুকু আমি আমার মা বাবা বউ পোলাপানদের দিব। রিক্সা চালাচ্ছি ছেলেফেলের জন্য, বাল বাচ্চার জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য। হ্যাঁ, হাত পাতলে তো একজনে স্বর্ণের ব্যাপার, তো হাত কেন পাতবো? আমার তো আল্লাহ তাল্লাহ রতার দিছে, যতদিন খাটি খাইতে পারি খাবো। হ্যাঁ, সলিড পয়সা দিয়ে বিক্রি করি। আগে দৈনিক মনে করেন 1-1,500 টাকা 2,000 টাকা বিক্রি করতাম, এখন রোজা হিসেবে 400-500 টাকা, কোনো সময় 200 টাকা বিক্রি করি। ওদের জন্য কাপড় চোপড় নেমু সানরাইতে। আমরা যাইতে ঈদের দিনে এদিকে ঘুরে ফিরে করি, যাই রোডে ঘাটে যে যা দেয় নিই, এতটুকু তো করি। আমাদের কি আর অর্থ সম্পদ আছে? 10,000 5,000 টাকা দিই ছেলে মেয়েদেরকে পড়াইবার।